আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম। আজকে আমি গ্রামার অংশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমরা যে সেন্টেন্স ব্যবহার করি, ভার্ব ছাড়া সেই সেন্টেন্স গঠন করা যায় না। ভার্বকে সেন্টেন্সের সোল বা আত্মা বলা হয়। আমাদের নিকটে ভার্বের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রকৃত অর্থে ভার্ব হচ্ছে এক প্রকার ডুইং ওয়ার্ড অর অ্যাকশন ওয়ার্ড, যার সাহায্যে কোনো কাজ করা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন সি, ইট, রিড, রাইট ইত্যাদি। পর্যায়ক্রমে ভার্বের শ্রেণীবিভাগগুলো আমরা জানব। এবারে আমরা বিভিন্ন প্রকার ভার্ব নিয়ে আলোচনা করব। সেন্টেন্সে ভার্বের বিভিন্ন কাজ অনুসারে ভার্ব প্রধানত 2 প্রকার, যথা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপেক্ষা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব মানে অসমাপেক্ষা ক্রিয়া। যেহেতু ফাইনাইট ভার্বেরও বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, আমি বাম পাশে তার শ্রেণীবিভাগগুলো উল্লেখ করেছি এবং ডান পাশে নন ফাইনাইট ভার্বের শ্রেণীবিভাগ উল্লেখ করেছি। প্রথমে আমরা দেখব ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব অর্থাৎ মূল ক্রিয়া, আর একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব আবার 3 প্রকার, যথা ট্রানজিটিভ ভার্ব সকর্মক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক্রিয়া, লিঙ্কিং ভার্ব সংযোগকারী ক্রিয়া। আমরা সাধারণত বই পুস্তকে যেটা লক্ষ্য করি, প্রিন্সিপাল ভার্বকে 2 ভাগে ভাগ করা, সেটা হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। তবে লিঙ্কিং ভার্বটা এটাও সরাসরি প্রিন্সিপাল ভার্বের অন্তর্ভুক্ত, এটা আমরা আলোচনার মধ্যে জানতে পারব। অক্সিলারি ভার্ব আবার 4 প্রকার, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। এবার আমরা দেখব নন ফাইনাইট ভার্ব অসমাপেক্ষা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব আবার 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, যথা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা এখানে যেভাবে দেখিয়েছি এটাকে আমরা ভার্ব ট্রি বা আরেকটা ছক আকারেও আমরা দেখাতে পারবো, আমরা সেটা এবার একটু লক্ষ্য করব। সেম জিনিসই আমরা শুধু এখানে একটা চার্ট বা ট্রিতে দেখিয়েছি ভার্ব ফাইনাইট, নন ফাইনাইট, অর্থাৎ ভার্ব প্রধানত 2 প্রকার, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার 2 ভাগে বিভক্ত, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব 3 ভাগে বিভক্ত, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর অক্সিলারি ভার্ব 4 ভাগে বিভক্ত, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ভার্ব ইন ডিটেইলস বা ভার্বের বিস্তারিত আলোচনা। প্রথমে ফাইনাইট ভার্ব, যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য শেষ করে ও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, অর্থাৎ মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, তাকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব কোনো সেন্টেন্সে নাম্বার, পার্সন, টেন্স, ভয়েস ইত্যাদি গঠনের সময় রূপের পরিবর্তন হয়। ফাইনাইট ভার্বটা কাকে বলে? যে ভার্বের সাহায্যে মনের ভাব প্রকাশ পায়, যেটার সাহায্যে কাজ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, সেটাই ফাইনাইট ভার্ব। অপরপক্ষে যে ভার্বের সাহায্যে কাজের অংশবিশেষ প্রকাশ পায় তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের ক্ষেত্রে এটা পার্সন, টেন্স, ভয়েস, মোড এগুলো যখন পরিবর্তন হয় তখন এই ভার্বের রূপেরও পরিবর্তন হয়, কিন্তু নন ফাইনাইট ভার্বের রূপের কোনো পরিবর্তন নাই। আমরা একটু উদাহরণ লক্ষ্য করি, এখানে কি বলছে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। গো এখানে একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ আমি স্কুলে যাই এটার সাহায্যে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করছে। আর আই এখানে ফার্স্ট পারসন, এই জন্য আয়ের সঙ্গে গো বসেছে। এইটা ফাইনাইট ভার্ব হওয়ার কারণে পারসন যদি পরিবর্তন হয় তাহলে এটার রূপেরও কিছুটা পরিবর্তন হবে। আই গো টু স্কুল এটি একটি প্রেজেন্ট টেন্স, ইনডেফিনিট টেন্স। অনুরূপভাবে হি গোজ টু স্কুল, এখানে আয়ের পরিবর্তে হি বসার কারণে গোজ হলো,
তাহলে ভার্বের রূপের পরিবর্তন হলো, মূল ভার্বের সঙ্গে এস যোগ হয়ে গেছে। তাহলে এখানে বলাই হচ্ছে যে নাম্বার, পার্সন, টেন্স, ভয়েস, মোড ইত্যাদি গঠনের সময় এই ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন ঘটে। ইউ আর গোয়িং টু স্কুল, তাহলে এখানে গোয়িং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য গো এর সঙ্গে আইএনজি যুক্ত ঘটে গেছে, গোয়িং হয়ে গেছে। তাহলে মনের ভাব প্রকাশ করছে, সম্পূর্ণরূপে প্রকাশ করছে। ইউ কেম টু হেল্প মি, এখানে কেম পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে কামের জায়গায় মূল ভার্বের পাস্ট ফর্ম হলো, সেটা হচ্ছে কেম। আর এই একই বাক্যে আমরা আর একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব আছে, সেটা টু হেল্প। আমরা এই টু হেল্পটার পরিবর্তন হয় কি হয় না, একই রকম থাকে না, এই টু ভার্বের নন ফাইনাইট ভার্বের পরিবর্তন হয়, আমরা পার্সন পরিবর্তন করে বা টেন্স পরিবর্তন করে দেখব। যেমন এই বাক্যটা ছিল ইউ কেম টু হেল্প মি, পাস্ট ইনডেফিনিট টেন্স। অনুরূপভাবে ইউ উইল কাম, এখানেও আমাদের টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে ইউ এর পরে সাহায্যকারী ভার্ব আসলো ই উইল, আর মূল ভার্বের বেস ফর্ম থাকলো, অথচ নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয়নি। ইউ উইল কাম টু হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে এসেছিলে। তাহলে এই বাক্যে আমরা লক্ষ্য করছি যে উইল কাম এটা ফাইনাইট ভার্ব, টু হেল্প এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা অন্য একটি ভিডিওতে এই নন ফাইনাইট ভার্বের উপরে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, আর একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমরা এখানে প্রিন্সিপাল ভার্ব নিয়ে কথা বলবো। যে ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে বা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে বা মেইন ভার্ব বলে। আর যে ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু টেন্স, ভয়েস, মোড ইত্যাদি গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সেইটাকে বলা হয় সাহায্যকারী ভার্ব। আমরা এখন সাহায্যকারী ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের উদাহরণ লক্ষ্য করব। দীপু রিডস এ বুক, এখানে রিডস এটি একটি প্রিন্সিপাল ভার্ব, এই মূল ভার্ব, এটা নিজেই নিজের অর্থ প্রকাশ করছে। দীপু একটি বই পড়ে, রিড মানে পড়া, তো এখানে অর্থ প্রকাশ করতেছে। আর অক্সিলারি ভার্ব তার অর্থ প্রকাশ করতে পারে না। শি ইজ সিঙ্গিং এ সং, সিঙ্গিং গান গাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স, আর একে টেন্স গঠনের জন্য ইজ সাহায্য করেছে। তাহলে এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর সিঙ্গিংটা হচ্ছে আমাদের মূল ভার্ব। দে প্লে ফুটবল, প্লে মূল ভার্ব সরাসরি অর্থ প্রকাশ করছে, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের কাজ করছে। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ এখানে কোনো অর্থ প্রকাশ করছে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে এটা সাহায্য করেছে। এই জন্য ডান প্রিন্সিপাল ভার্ব, হ্যাড অক্সিলারি ভার্ব। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। টি ইজ টেকেন বাই মি, ভয়েস গঠন চেঞ্জের ক্ষেত্রে অর্থাৎ প্যাসিভ ভয়েস গঠনের জন্য এই বাক্যের ইজটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর টেকেন হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে এটা টেকেনটা অর্থ প্রকাশ করছে, ইজ কোনো অর্থ প্রকাশ করছে না। ইজটা এখানে ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করেছে। আই এম লাভড বাই পূজা, এখানে এম হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আর লাভড হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এটাও ভয়েস গঠনের ক্ষেত্রে এখানে সাহায্য করেছে। তো যা হোক, আমরা অক্সিলারি ভার্ব নিয়ে অন্য আরেকটি ভিডিও করব, সেখানে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ। আমরা এবার দেখব প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ। প্রিন্সিপাল ভার্ব তিন প্রকার, যথা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। প্রথমে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে উত্তরটা পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট।
তাহলে আমাদের সহজ উপায় ট্রানজিটিভ ভার্ব চেনার, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে এই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব। আমরা এবার একটু উদাহরণ দেখি। দ্য কাউ গিভস আস মিল্ক, এখানকার ভার্বটি হচ্ছে গিভস, এটি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটি কি করে বুঝবো? এই যে ভার্বকে আমি কি বা কাকে দুটের যে কোনো একটা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলেই সেটা হবে ট্রানজিটিভ। আবার যদি দুটো দ্বারাই উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে এখানে দুইটি অবজেক্ট আছে, এটাও ট্রানজিটিভ ভার্ব। দ্য কাউ গিভস আস মিল্ক, গাভী আমাদেরকে দুধ দেয়, কাকে দুধ দেয়? আমাদেরকে। আবার কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেল? আমাদেরকে। তাহলে গিভস হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। আমি কি দ্বারা প্রশ্ন করে দেখি, গাভী আমাদেরকে কি দেয়? মিল্ক, তাহলে এটিও একটি অবজেক্ট। এই বাক্যে দুটি অবজেক্ট আছে, তাহলে ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। উই টেক টি, আমরা চা খাই, আমরা কি খাই? চা খাই, উই টেক টি, তাহলে কি প্রশ্নের উত্তর দিচ্ছে? অতএব টেক এটি একটি ট্রানজিটিভ ভার্ব। ইউ নো মি, তুমি আমাকে চেনো, কাকে চেনো? মি, তাহলে নো এটি একটি ট্রানজিটিভ ভার্ব। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে, সে কি ধরে? ফিশ, ক্যাচেস ফিশ, হি ক্যাচেস ফিশ, তাহলে ক্যাচেস একটি ট্রানজিটিভ ভার্ব। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, কাকে ঘৃণা করি? আই হেট ইউ, তাহলে হেট এখানে একটু ইউ, কাকে ঘৃণা করি? ইউ, তোমাকে, তাহলে হেট এখানে একটি ট্রানজিটিভ ভার্ব। এরপর আমরা যেটা বললাম ইনট্রানজিটিভ ভার্ব আমরা দেখব। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, অর্থাৎ যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে এখন প্রশ্ন যে ইনট্রানজিটিভ ভার্বকে অন্য কোনো শব্দ দ্বারা প্রশ্ন করা যায় না? হ্যাঁ যায়, তবে সেটা উত্তর পাওয়া গেলেও সেটা অবজেক্ট হবে না। যেমন কোথায়, কখন, কিভাবে, এ সমস্ত প্রশ্ন করা যেতে পারে এবং তার উত্তরও পাওয়া যেতে পারে। তাহলে সে যদি উত্তর পাওয়া যায় সেগুলো আসবে অ্যাডভার্ব। অতএব এই ইনট্রানজিটিভ ভার্বে অ্যাডভার্ব থাকতে পারে কিন্তু অবজেক্ট থাকবে না। উদাহরণ লক্ষ্য করি। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। গোজ একটি ইনট্রানজিটিভ ভার্ব। গোজের পরে টু স্কুল আছে, এটি দেখে মনে হতে পারে যে এটি একটি অবজেক্ট, আসলে তা নয়। সে কি যায়, কাকে যায়? তাহলে কি কাকে প্রশ্নের উত্তর দিলে সেটা হতো ট্রানজিটিভ। আর যেহেতু কি কাকে প্রশ্নের উত্তর দিতে পারছে না এই জন্য এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ। সে কোথায় যায় প্রশ্ন করলে টু স্কুল এটা হতে পারে। দ্য হর্স রানস ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়ায়, এখানে রানস এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। ইট রেইনস, বৃষ্টি হয়, রেইনস একটি ইনট্রানজিটিভ ভার্ব। হি ওয়াক্স ইন দ্য ফিল্ড, ওয়াক্স এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। বন্ধুরা এখন আমরা একটু সংক্ষেপে লিঙ্কিং ভার্বটা দেখব। লিঙ্কিং ভার্ব, যে ভার্বের অর্থ প্রকাশের জন্য কমপ্লিমেন্ট প্রয়োজন হয় তাকে লিঙ্কিং ভার্ব বলে। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলো যখন মূল ভার্বের কাজ করে তখন এদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আর এই ভার্বের পরে যে শব্দগুলো বসে তাদেরকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। আমরা এবার উদাহরণ দেখব। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এম এখানে এটি একটাই ভার্ব আছে, এটি মূল ভার্ব হিসেবে কাজ করছে, এটি এখন লিঙ্কিং ভার্ব এমটি। আর পরে এ স্টুডেন্ট এটি হচ্ছে এম ভার্বের কমপ্লিমেন্ট। ইউ আর ইল, এখানে আর হচ্ছে লিঙ্কিং ভার্ব আর ইল হচ্ছে কমপ্লিমেন্ট। হি ইজ এ ডক্টর, তাহলে ইজ হচ্ছে আমাদের এই বাক্যের লিঙ্কিং ভার্ব আর ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট। শি ওয়াজ লেজি, ওয়াজ মূল ভার্ব হিসেবে বসেছে, তাহলে এখানে ওয়াজটা একটি লিঙ্কিং ভার্ব আর লেজি হচ্ছে কমপ্লিমেন্ট। দে আর বাংলাদেশি, আর এখানে মূল ভার্ব হিসেবে বসেছে, অতএব আর এখানে একটি লিঙ্কিং ভার্ব আর বাংলাদেশ একটি কমপ্লিমেন্ট। বন্ধুরা আমরা অনলাইন ক্লাস আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।